হ্যালো সবাইকে, আজকের নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি। আমি রোমানার সাথে যেই হোক সকাল সকালে উঠে পড়ছিলাম। আজকে খুবই সকালে উঠছিলাম, উঠে মানে রুটি বানাবো সেজন্য চলে আসছি রান্নাঘরে। তো আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন আমি কোনো কিছু করি নাই, অবশ্য মাথাটাও আশ্রয় নাই, বেরিটাও খুলি নাই। তো দেখতেছিলাম মুখে একটা পিম্পল উঠছে, তো সেটাই ভালো করে দেখতেছিলাম যে মানে একটা করে ভালো হচ্ছে আর একটা করে উঠতেছে, কি একটা ঝামেলার বিষয়। মানে মুখের মধ্যে মানে ভালো কিছু হইতেই চায় না, একটার পর একটা লেগে থাকে। তো যাই হোক এদিকে পানিটা দিয়ে দিয়েছিলাম, মানে অফ ক্যামেরায় আমি খুমিরটা বানিয়েছিলাম। তো নেওয়ার পরে চলে আসি রুটি বানাইতো। তো রুটি বানাচ্ছিলাম, মানে ডোটা করতে দেখতেছেন কতবার ওই বোতলের মধ্যে যে বাড়ি খাচ্ছিল হাতটা, সেই জন্য সরাই দিলাম, যে সুন্দর মতো ডোটা তৈরি করে নিলাম। নিয়ে আটা দেওয়ান রুটি বানাবো। তো এদিকে সব মাখামাখি হয়ে গেছে, তো রুটিটা বানানো শুরু করে দিয়েছিলাম বিসমিল্লাহ বলে, মানে সকালের কাজ থেকে শুরু করলাম আজকে ব্লগটা। যাক, এখন আমি ভালো মতোই রুটি বানাতে পারি। তো যাই হোক এদিকে রুটিটা কিন্তু বানানো হয়ে গেছিলো, তো এদিকে সেঁকতে দিয়ে দিছিলাম তাওয়ার মধ্যে। তাওয়াটা প্রায় পুরাতন হয়ে গেছে, অনেক দিন আগে নিয়েছিলাম, সেজন্য কালো কালো হয়ে গেছে। আর যত জিনিস কালো হবে ততই কিন্তু ভালো, কোনো জিনিস লেগে যাবে না। তো যাই হোক এদিকে রুটিটা সুন্দর মতো ফুলে উঠছিল, আলহামদুলিল্লাহ। ডোটা অনেক সুন্দর হয়েছিল হয়তো বা, সেই জন্য আর কি। প্রতিটা রুটি ফুলে, তারপরে ওই রুটিটা একটু ভালোই ফুলছিল। তো দেখা যাক যে কয়টা রুটি বানাতে সব কটা ফুলে নাকি। তো আজকের দিনটা কেমন যায় সেটাই ভাবতেছিলাম আর বানাইতেছিলাম। তো আলহামদুলিল্লাহ সব রুটি দেখতেছিলাম ভালো মতো ফুলতেছিল, মানে এটা ফুলানো রুটি উল্টাইতে যায় বেঁকা হয়ে গেছে। মানে আমার কাজ কোনোটাই ভালো মতো হইতেছে না, আমি জানি না নিজেও আমার হাতে যে কী আছে। তো যাই হোক দুইটা রুটি কিন্তু অলরেডি হয়ে গেছিলো, মোট 4টা রুটি, এটা 3 নম্বর রুটি ছিল। তো এই রুটিটা সুন্দর মতো ফুলে গেছে, মানে আজকের সকালটাই যেহেতু ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ, মানে সারা দিনটাই ভালো যাবে। তো যাই হোক এদিকে রুটিটা কিন্তু বানানো হয়ে গেছিলো অফ ক্যামেরায়, আরেকটা বানিয়ে নিয়েছিলাম। তো রুটির সঙ্গে তো কিছু দিতে হবে, যেহেতু সকালবেলাও তো কিছু থাকে না, আবার সময়ও নেই, সেজন্য একটু ডিম পোস্ট করতেছিলাম। ডিমটা উল্টাইতে দেখলাম ভেঙে গেল। তো মনে হয় যাই হোক ভেঙে যাক, যা বাসার লোকই তো খাবে, মানে আমার হাজবেন্ডই খাবে, অন্য কেউ খাবে না। তো এদিকে ডিমটা রুটির সঙ্গে দিয়ে দিলাম একসঙ্গে। তো এদিকে সকালে নাস্তা বানানো প্রায় রেডি হয়ে গেছে। তো এখন খাওয়ানোর পালা, আমি তো খাবো না, যাদের খাওয়া তারা তো ঠিকই খাবে। আজকে উঠতে উঠতে তাও 10টা বেজে গেছে, তারপরও আজকে তাড়াতাড়ি উঠছে। মানে রাতের বেলা ঘুমাই না, সকাল 11টা পর্যন্ত ঘুমাইলে রাতের বেলা ঘুমাই না, সেই জন্য তাড়াতাড়ি উঠছে। ওর বাবাই উঠাই থেকে গেছে অবশ্য, আমি উঠাই নাই। তো যাই হোক এদিকে উঠছে, আজকে সকাল থেকে দেখেন কি অবস্থা। এই যে আমার বিছানার অবস্থা, ও সকালবেলা ঘুমোর থেকে উঠেই বলতেছে আমি ঘুমাবো না। আর এই যে টিভি ছাড়া হয়ে গেছে অলরেডি, মানে টিভি ছাড়ছে প্রায় 9টা বাজে, এখন বাজে তো প্রায় 10টা। আর ও ওখানে ওর বাবা রুটি রেখে গেছিল, ও রুটিটাই খাচ্ছে। আর ঘুমাবে না, আর ঘুমাবে না, ও ঘুম থেকে উঠে বলতেছে আর ঘুমাবো না। মানে রাতের বেলা হয়তো ও বাচ্চা মানুষ হলে কি, ও তো বোঝে রাতের বেলা হয়তো ঘুম ধরতেছিল না। ওকে কি বলবো, আমার নিজেরই ঘুম ধরতেছিল না আজকে রাত্রে, সেজন্য আমি আর ঘুমাই নাই। মা মেয়ে দুজনে উঠে পড়ছি, কারণ বেশি ঘুম ভালো না, অতিরিক্ত কোনো কিছু ভালো না। সেজন্য সকাল সকাল উঠে পড়ছিলাম, উঠে ওর বাবাকে নাস্তা করে দিছি, খাই চলে গেছে। আমরা এখন নাস্তা করব। আমি তো নাস্তা করি না, ওকে খাওয়াবো, অলরেডি তুলে দিছি। আর দেখেন ওর নাচানাচি করতেছে, মানে সকালে রুটি পাইছে, বলতেছে আমার বাবা রেখে গেছে। তো আমি বলতেছিলাম হ্যাঁ রেখে গেছে। তো ওটা নিয়ে খুশি, ওটা খাচ্ছে আর নাচানাচি করতেছে, আর ওদিকে টিভি দেখতেছে। এমনি কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক নুডলসটা তুলে দিয়েছি, চলেন নুডলসটা কি খবর আগে নুডলসটা দেখি। এই যে আমার নুডলসটা প্রায় হয়ে গেছে, এই যে নুডলস প্রায় হয়ে গেছে, বেশি কিছু দেই না। কি বললে? নুডলস বানানো শেষ? হ্যাঁ, তুমি রুটিটা শেষ করো, শেষ করে আম্মু নুডলস খিলাবো, ঠিক আছে? হ্যাঁ, এটা এখন ঠান্ডা হোক, এর মধ্যে ও রুটিটা শেষ করুক, তারপরে খাওয়াবো। চলো। এখন বিছানাপত্র গোছাবো, ওর খাওয়া দাওয়া শেষ। এই যে দেখেন খাওয়া দাওয়া পুরো নাচানাচি শুরু করে দিছে, মানে খাওয়া হয়ে গেছে। পলিথিন নাকি বেলুন, সেজন্য বেলুনে খেলা করতেছে। আমি ফ্রিজে আসলাম, আচ্ছা কি রান্না করতে পারি সেটার জন্য। নেই, এই যে পোটলা আছে, আবার এটা ধরো না, এটা কিন্তু ছোট মাছ, আজকে রান্না করবো না।
এটা পাঙ্গাস মাছ। এই যে পাঙ্গাস মাছ বের করলাম, এটা দিয়ে রান্না করব আজকে। এটা এখন নিয়ে যাই ভিজতে দেবো, মানে এটা তো ভিজতে হবে। পানির মধ্যে দিয়ে দিলাম ভিজু। দেখি দেখি কিছু করেনি, সর। দেখি ফোনে কি করা ভিডিও করি, সর। দেখি আগে। হ্যাঁ আমি তারপর বিদাও এটা কি বিড়ালে হ্যাঁ, বিড়ালে। বিড়ালটা যে ছাদে এটা যে খেলা করছিল, হ্যাঁ, এটা কি জিনিস? যাই হোক, ওদিকে ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু কাজ কমপ্লিট করে চলে আসছি রান্নাঘরে রান্না করার জন্য। তো দেখি এখানে কি রান্না করতে পারি। তো আজকে চিন্তা ভাবনা করছি যে সবজি রান্না করব, যেহেতু মোটামুটি একটা দুটো করে অনেকটাই সবজি রয়ে গেছে। তো সেই জন্য সবজিগুলি নিয়ে চলে আসছি রান্নাঘরে। মাছ দিয়ে সবজি রান্না করব, যেহেতু বড় একটা মাথা ভিজাইছিলাম। তো যাই হোক, এদিকে লাউ ছিল, লাউ একটুখানি কাটে নিলাম, নিয়ে সুন্দর করে ছুলাগুলো ডুম করে নিয়ে এখানে একটা ধুন্দুল ছিল, সেই ধুন্দুলটা দিয়ে দিলাম। তার মধ্যে ছিল একটু পটল, তো পটলটা দিয়ে নিলাম। দিয়ে এদিকে সবজিটা কাটা প্রায় হয়ে গেছে। তো প্রেশার কুকারে রান্না করব, সেই জন্য প্রেশার কুকারে একদম তেল ঢেলে দিয়ে সব মশলাপাতি দিয়ে কষাই নিয়েছিলাম। সুন্দর মতো সবজিটি ধুয়ে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এদিকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো মাছটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন চুলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একেবারে প্রেশার কুকারের মুখটা লাগাই দিলাম, মানে ওটা ওদিকে হইতে থাক। এদিকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম, যে একটা তরকারি তো আজকে একটু ভালো লাগবে না, যেহেতু সবজির সঙ্গে তো অন্য কিছু রাখলে একটু বেশি ভালো হবে। তো কি রাখবো সেটা চিন্তা করতেছিলাম। তো এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে পটল একটা না দুইটা সুন্দর করে ভেস্তে দিয়ে দিছিলাম। দিয়ে এদিকে দেখতেছিলাম আমার সবজিটা হয়ে গেছিলো। তো সুন্দর মতো ভাগার দিয়ে দিলাম, মানে কড়ার মধ্যে ঢালাই নিলাম। তো ঢালাইনি হয়ে গেছিলো এটা। তো এটা রেখে পটল ভাজিটাও প্রায় হয়ে গেছিলো। তো এদিকে নামাই নিলাম, নামাই নিয়ে সুন্দর করে মানে রাখতেছিলাম, যে এই জিনিসটা যত সুন্দর করে রাখতে পারবেন সেটাই বেটার। তো এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ।